আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আজ কলকাতার শীতলতম দিন। আগামী 3 দিন জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গ জুড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম ও পূর্ব বর্ধমানের শৈত্য প্রবাহ এই মুহূর্তে আপনাদের 6 জায়গার ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং বর্ধমান। শৈত্য প্রবাহের ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বীরভূম এবং পূর্ব বর্ধমানে চলবে শৈত্য প্রবাহ। বাকি জেলাগুলিতে দিনভর ঠান্ডার অনুভূতি। মুর্শিদাবাদে আজ সকাল থেকে যে ছবি উঠে আসে, কুয়াশার চাদরে ঢেকে থাকে গোটা মুর্শিদাবাদ। বীরভূমেও মানুষজন কিন্তু সকালেও দেখা যায় যে তাপ দিচ্ছেন আগুন জ্বালিয়ে। বাঁকুড়াতেও সেই একই ছবি ধরা পড়ছে। দার্জিলিং এবং পাশাপাশি যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে উত্তরবঙ্গে একদিকে যেমন জাঁকিয়ে শীত, পাশাপাশি বৃষ্টিরও কিন্তু একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। কি পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে? কেমন যাবে বাকি দিনগুলি? শৈত্য প্রবাহ নিয়ে কি বলা হয়েছে আর বিস্তারিত জানবো। এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, একেবারে দেখা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং সেটি ক্রমাগত আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ক্রমশ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে এবং এই ঘূর্ণাবর্তটি সেটি ধীরে ধীরে আরো শক্তি বাড়িয়ে ক্রমাগত এগোবে আরো পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে। তবে এর কোনো প্রভাব এই রাজ্যের উপর না পড়লেও এই ক্রম নিম্নমুখী যে পারদ তার উপর কিন্তু সব থেকে বেশি প্রভাব ফেলছে। কারণ এই যে গভীর নিম্নচাপ তার প্রভাবের জেরে প্রচুর পরিমাণে উত্তর পশ্চিমী হাওয়া প্রবাহিত হচ্ছে সারা রাজ্য জুড়ে এবং দক্ষিণবঙ্গের এই পারদ পতনের অন্যতম কারণ হচ্ছে এই শীতল হাওয়া। তাই ইতিমধ্যেই যে সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, যে কোল্ড ওয়েভ সতর্কতা অর্থাৎ শৈত্য প্রবাহের সতর্কতা, তার সঙ্গে সঙ্গে কোল্ড ডে কন্ডিশন বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যেরকম বীরভূম এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা, এছাড়াও বাকি জেলাগুলি তার মধ্যে 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলির ক্ষেত্রে কোল্ড ডে বা শীতলতম দিনের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই স্বাভাবিকের নিচে অবস্থান করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী 3 দিন সেই অর্থে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এবং বলাই যায় যে 2000 সালের পর থেকে তাপমাত্রার পারদ যেভাবে নিম্নমুখী হয়েছে তাতে রেকর্ডের প্রায় কাছাকাছি রয়েছে আজকের তাপমাত্রা। তবে অন্যান্য বছরও দেখা যায় যে শহর কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যে অবস্থান করে, সেখানে আজকে 10.2 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তবে এই জাঁকিয়ে বা কনকনে শীত কেন অনুভূত হচ্ছে? কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই দুটোর ব্যবধান কিন্তু অত্যন্ত কম এবং এর ফলেই এই হার অনুভূত হচ্ছে সারা রাজ্য জুড়ে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার এই তারতম্য সব থেকে বেশি অনুভূত এবং ঘন কুয়াশার দাপট জারি রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, যেরকম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে কুয়াশার দাপট বজায় থাকবে এবং তার থেকে বাদ যাচ্ছে না 2 দিনাজপুরও। মালদা এবং 2 দিনাজপুরের একাধিক জায়গায় ঘন বা ডেন্স ফগের সতর্কতা জারি করা হয়েছে আগামী 2 থেকে 3 দিন এবং এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী। অপরদিকে একেবারে উত্তরবঙ্গের যদি পার্বত্য এলাকায় যাই বা দার্জিলিং এর দিকে যাই, সিকিম এবং দার্জিলিং এর ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এর একেবারে পার্বত্য এলাকায় অর্থাৎ সান্দাকফু, মানভঞ্জ, চটকপুর সহ এই এলাকাগুলির ক্ষেত্রে এই তুষারপাতের সম্ভাবনার কথা জারি করা হচ্ছে। তাপমাত্রার পারদও সেখানে বেশ কিছুটা নিম্নমুখী। তবে দক্ষিণবঙ্গে যেভাবে পারাপতন হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তা 1 থেকে 2 ডিগ্রি অবস্থান করছে স্বাভাবিকের নিচে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বা একেবারে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে তাপমাত্রার পতন সর্বাধিক হচ্ছে। এর অন্যতম কারণ যেমনটা বললাম তোমায়, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই বেশ কিছুটা নিচে নামছে, যেখানে ব্যবধান স্বাভাবিকের থেকে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা থেকে যাচ্ছে কোথাও 4 ডিগ্রি, কোথাও 5 বা কোথাও 6 ডিগ্রি। এই পরিস্থিতির ফলে কিন্তু এই হাড় কাঁপানো শীত বর্তমানে অবস্থানরত। তার
শীতল যে হাওয়া উত্তর পশ্চিমের চাপ যথেষ্ট মাত্রায় প্রবাহিত হচ্ছে এবং এই তাপমাত্রা কিন্তু বজায় থাকবে আগামী আরো 4 দিন। অর্থাৎ এই শীতলতম দিনের যে পরিস্থিতি তা কিন্তু বজায় থাকবে আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত। তারপর আবার কোথাও গিয়ে শনি রোববারে তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঠান্ডার যে প্রভাব বা শীতলতম দিনগুলির যে প্রভাব বা তাপমাত্রার যে নিম্নমুখী থাকার সম্ভাবনা তা কিন্তু বজায় থাকবে। তাই বোঝাই যাচ্ছে যে এই সারা জানুয়ারি মাস ধরেই বছরের শেষ দিন থেকে যে ঠান্ডার প্রভাব বেড়েছে তা কিন্তু বিদ্যমান থাকবে জানুয়ারির একেবারে মধ্যবর্তী অংশ পর্যন্ত। তাই বলাই যায় যে এই গোটা সপ্তাহ ধরে জাকিয়ে শীত অনুভব করবেন রাজ্যবাসী এবং এই ঠান্ডার দাপট কিন্তু যথেষ্ট মাত্রায় পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষত পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে, কুয়াশার দাপট থাকবে উপকূলের জেলাগুলিতেও, যেরকম 24 পরগনা, নদিয়া সহ 2 উপকূলবর্তী জেলা, 2 মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতে আবারও কিন্তু জাকিয়ে ঠান্ডার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। তাই রাজ্যবাসীর জন্য বলা যায় যে এই শীতের ইনিংস কার্যত বজায় থাকবে আগামী আরো 1 সপ্তাহ। অনেক ধন্যবাদ তোমায় সরস্বতী। সরাসরি ছিলেন প্রতিনিধি সরস্বতী রায়। অর্থাৎ এই শীতের ইনিংস, ঝোড়ো ইনিংস যা শুরু হয়েছে তা এখনো সপ্তাহ ব্যাপী কিন্তু বজায় থাকতে চলেছে। শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডার অনুভূতি। আজই আমরা জানি যে কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে কিন্তু নেমে যায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি জানিয়েছেন, শুনুন। রাজ্যের সব জায়গাতেই যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কমেছে। বিশেষ করে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 2 ডিগ্রির কাছাকাছি কম হয়েছে। সেটা সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। আগামী কয়েকদিনে এই শীতল আবহাওয়া থাকবে। আমরা কালকে যেমন শীতল দিনের পূর্বাভাস দিয়েছিলাম সেটা আছে, তার সঙ্গে সঙ্গে একদম বিক্ষিপ্তভাবে কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে। এই হচ্ছে আমাদের পূর্বাভাস এখন, যেটা মূলত তা এখন আরেকটা যেটা রয়েছে এখন আমাদের বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। গতকালকে রাত্রে